হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 3 এর একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায়টির উদাহরণ 27 নাম্বার ম্যাথটি সলভ করব। সো ম্যাথটি সমাধান করার পূর্বে আমি কিছু কথা বলে নিতে চাই। যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন, সো যদি কারো আমার ম্যাথগুলো করে উপকার হয়ে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করে থাকবে। আচ্ছা, এখন আমরা ম্যাথটি সলভ করি। তো এখানে বলা হয়েছে ল্যামডা-এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান না থাকে, একক সমাধান থাকে অথবা একাধিক সমাধান থাকে। তো একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায়টির ম্যাথ করার 3টাই রুলস আছে, যেখানে হচ্ছে 0 ইকুয়াল ধ্রুবক মান পাওয়া গেলে সেটার এক সমাধান থাকে না, এবং যদি n সংখ্যক চলকের n-1 সমীকরণ জোট থাকে সেক্ষেত্রে একাধিক সমাধান থাকে, এবং যদি n সংখ্যক সমীকরণ এবং n সংখ্যক চলক থাকে তাহলে সেটার একক সমাধান থাকে। সো আমরা ম্যাথটি সলভ করি। সো একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ম্যাথ সলভ করার পূর্বে আমাদেরকে সমীকরণটার ইচারণ করে নিতে হয়। এখন আমরা ইচারণের নিয়ম জানি যে প্রথম সারিটিকে স্থির রেখে পরের দুটো সারি প্রথম ভুক্তিগুলোকে 0 করতে হয়। সো প্রথম সারিটাকে আমরা স্থির রাখবো, x + y - z = 1, এবং পরবর্তী সারিটির প্রথম মানটাকে যদি 0 করতে চাই তাহলে আমাদেরকে L2-কে 2L1 দ্বারা মাইনাস করতে হবে। তাহলে L2' = L2 - 2L1 মাইনাস করলে প্রথম মানটা 0 আসবে, পরবর্তী মানটা আসবে y, এবং yz-কে -2z দ্বারা মাইনাস করলে তাহলে আসবে λz + 2z = 3 - 2 = 1। আচ্ছা, পরবর্তী সারিটাকে আমরা যদি ইচারণ করি সেক্ষেত্রে আমাদেরকে L3-কে L1 দ্বারা মাইনাস করতে হবে। তাহলে L3' = L3 - L1। এক্ষেত্রে আমাদের এর প্রথম মানটা 0 আসবে, প্লাস λy - y প্লাস λy প্লাস 3z মাইনাসে মাইনাসে প্লাস z = 2 - 1 = 1। এটাকে আমরা একটু সাজায় লিখি। তাহলে x + y - z = 1, y প্লাস এখানে আমরা z কমন নেব, তাহলে λ + 2z = 1, এবং এখানে আমরা y কমন নেব, তাহলে λ - 1 y প্লাস 4z = 1। পরবর্তীতে আবার আমরা 3 নাম্বার সারিটাকে ইচারণ করব, প্রথম দুইটা সারি স্থির থাকবে। তাহলে L3' যদি আমরা ইচারণ করি সেক্ষেত্রে L3-কে L2 দিয়ে মাইনাস করতে হবে। সো L3-কে L2 দ্বারা মাইনাস করে প্রথম মানটাকে যদি আমরা 0 আনতে চাই তাহলে আমাদেরকে λ - 1 দ্বারা L2-কে গুণ করতে হবে, তাহলে এই দুটার মান কাটাকাটি গিয়ে 0 আসবে। তাহলে L3 - λ - 1 L2 x + y - z = 1, y প্লাস λ + 2z = 1, এবং L3 মান হচ্ছে λ - 1 y মাইনাস λ - 1 y প্লাস 4y মাইনাস λ + 2z = 1 মাইনাস λ - 1। এটাকে আমরা আবার ইচারণ করব। সো এটাকে ইচারণ করলে প্রথম দুটো সারি স্থির থাকবে, এবং এখান থেকে আমরা
প্লাস মাইনাস করে কিছু কমন নেব। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2, জেড ইকুয়াল 1, এবং এটা তাহলে 0 আসতেছে। 0 প্লাস 4z, আচ্ছা এখানে আমরা ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করছি L2কে, তাহলে এখানে ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু জেড। ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1 মাইনাস ল্যামডা প্লাস 1। পরবর্তীতে আমি সমীকরণটা আবার লিখে নিচ্ছি। x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। আচ্ছা আমি যেটা সমীকরণ বের করলাম সেই সমীকরণগুলো আবার লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থে, এটা আবার লিখতে হবে না। এবং 4z মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এখন আমরা এখান থেকে জেড কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1, এবং এখান থেকে যদি আমরা জেড কমন নিই তাহলে 4 মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2 জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এখন এই দুটোকে আমরা গুণ করে এটার মিডল টার্ম করব, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 জেড ইকুয়াল 1, 4 মাইনাস ল্যামডা 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 স্কোয়ার ল্যামডা 2 ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 2 ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এখান থেকে আবার আমরা এটাকে যোগ বিয়োগ করলে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 জেড ইকুয়াল 1, এবং 4 মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এটাকে আমরা এখন যোগ বিয়োগ করলে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1, এবং 4 প্লাস 2 6 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এখন আমরা এই অংশটুকুকে মিডল টার্ম করব। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1, এবং এই অংশটুকুকে যদি আমরা মিডল টার্ম করি সেক্ষেত্রে এখানে আছে আমাদের 6 মাইনাস ল্যামডা স্কোয়ার, এটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ারকে সামনে নিলাম, মাইনাস ল্যামডা প্লাস 6, এটাকে যদি আমরা এখন মিডল টার্ম করি তাহলে 3 ইন্টু 2 ইকুয়াল 6, মানে 3 আর 2 দিয়ে করা যাবে। তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা।
প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে ল্যামডা যদি আমরা কমন নিই, ল্যামডা প্লাস 3 মাইনাস 2 কমন নিলে ল্যামডা আচ্ছা, এটাকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে মাইনাস, এটা প্লাস থাকবে এবং এটা মাইনাস থাকবে, মাইনাস কমন। আর এখানে আছে প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে মান আসবে ল্যামডা প্লাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 2। এটাকে যদি আমরা এখন মাইনাসগুলো গুণ করে দিই, সেক্ষেত্রে 3 প্লাস ল্যামডা এবং 2 মাইনাস ল্যামডা আসবে। তাহলে মিডিল টার্মে আমরা পাচ্ছি 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। এখন আমরা জানি যে ইচারণ করে যদি কোনো অসঙ্গত সম্পর্ক আসে, সেক্ষেত্রে সেই সমীকরণ জোটের সমাধান থাকে না। সেটা আমরা এখন লিখব যে সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। আর যদি অসঙ্গত মান না আসে এবং n সংখ্যক চলকের n-1 সংখ্যক জোট আসে, সেক্ষেত্রে এই ইচারণের একাধিক মান থাকে, এবং যদি n সংখ্যক চলকের n সংখ্যক সমীকরণ পাওয়া যায়, সেক্ষেত্রে একক সমাধান থাকে। তো আমরা একটা একটা করে অ্যান্সারগুলো বের করব। সো প্রথমে আমরা লিখব, আমরা জানি সমীকরণ জোটের ইচারণ করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। সো 1 নম্বর সমীকরণে যদি আমরা ল্যামডার মান -3 নেই, আচ্ছা, 1 নম্বর সমীকরণ জোটটা আছে এরকম যে x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1 এবং 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা এই 1 নং সমীকরণে যদি ল্যামডার মান -3 নেই, তাহলে এই মানটা পুরোটা 0 আসতেছে। যেমন 3 ল্যামডার মান এখানে আমরা -3 বসালাম, তাহলে এটা 0 ইকুয়াল এখানে হচ্ছে ধ্রুবক মান আসতেছে। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা ল্যামডার মান -3 নেই, সেক্ষেত্রে সেটার কোনো সমাধান থাকে না। আমরা এটা এখানে লিখব। L3 অর্থাৎ 3 নাম্বার যে সমীকরণটা আছে সেটাকে বোঝানো হয়েছে। সো L3 ইকুয়াল, এখানে যদি আমরা ল্যামডার মান -3 বসাই, তাহলে 3 - 3 2 - 3 ইন্টু জেড ইকুয়াল 2 -1 আছে প্লাস 3, তাহলে 0 ইকুয়াল 5।
সেটাই আমরা এখানে লিখব L3 ইকুয়াল 0 ইকুয়াল 5, যা অসম্ভব। সুতরাং ল্যামডার মান -3 এর জন্য সমীকরণ জোটের সমাধান থাকে না। এখন যদি আমরা 2 নাম্বার যে সমীকরণটা আছে সেটাতে বিচারণ করে 1 নং চলকিক সংখ্যা এবং চলক সংখ্যা যদি সমীকরণ সংখ্যার বেশি হয় সেক্ষেত্রে একাধিক সমাধান থাকবে। তাহলে আমরা এখানে সমীকরণটাতে লিখব যে বিচারণ করে যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা চলক সংখ্যা সমীকরণ সংখ্যার থেকে বেশি হয় তাহলে একাধিক সমাধান থাকবে। আমরা সেই শর্তে করব। তাহলে এক নংয়ে চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে একাধিক সমাধান থাকবে। এক্ষেত্রে আমরা যে আমাদের চলকগুলো ছিল সেখানে যদি ল্যামডার মান বসিয়ে দেই, এই যে L3 যে সমীকরণটা আছে এই L3-তে 3 প্লাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এখানে যদি আমরা ল্যামডার মান 2 নেই সেক্ষেত্রে আমাদের বাকি দুটো সমীকরণের অর্থাৎ n সংখ্যক চলক বলতে এখানে x, y, z 3টা চলকের 2টা সমীকরণ আসবে। সেক্ষেত্রে এটার কিন্তু আমাদের একাধিক সমাধান থাকবে। অর্থাৎ এখানে ল্যামডার মান 2 নিলে L3 ইকুয়াল, এখানে ল্যামডার মান যদি আমরা 2 বসাই সেক্ষেত্রে 3 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 2 z ইকুয়াল 2 মাইনাস 2 অর্থাৎ 0 ইকুয়াল 0, অর্থাৎ 0 ইকুয়াল 0। এক্ষেত্রে সমীকরণ জোটের 3টি চলকের 2টি বিদ্যমান থাকতেছে। তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা দিছিল যে সমাধান থাকবে না, একাধিক সমাধান থাকবে এবং একক সমাধান থাকবে, তার মধ্যে আমাদের দুটো সলভ হয়ে গেল, যেখানে কোনো সমাধান থাকে না। আর পরবর্তীতে ল্যামডার মান 2 হইলে একাধিক সমাধান থাকে। ল্যামডার মান 2 হলে সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে।
এবং 3 নাম্বার যেটা আমাদেরকে প্রশ্ন দিছিল যে একক সমাধান থাকবে কি না, সো সেটা যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে সমীকরণকে ইচারণ করার পর যদি আমাদের চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয় সেক্ষেত্রে আমরা জানি যে একক সমাধান থাকবে। তো 1 নাম্বার যে আমাদের সমীকরণটা ছিল সেটাকে আমরা ইচারণ করার পরে দেখা যাচ্ছে যে 3টা চলকের 3টা সমীকরণ বিদ্যমান আছে, তাহলে এটার একক সমাধান থাকবে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নের উত্তর এটা। অর্থাৎ 1 নং এ চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হলে একক সমাধান থাকবে। এক্ষেত্রে যে আমাদের সমীকরণটা ছিল অর্থাৎ এটার মান নট ইকুয়াল 0 হতে হবে, কারণ ইকুয়াল 0 হয়ে গেলে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান আসবে না। সেটাই আমাদেরকে এখানে লিখতে হবে, যে ক্ষেত্রে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল 0 হবে। যেখানে ল্যামডার মান -3 এবং 2 হওয়া যাবে না, অর্থাৎ ল্যামডা নট ইকুয়াল -3, ল্যামডা নট ইকুয়াল 2, এটাই অ্যান্সার।